ইতিমধ্যে ইউরোপের সবগুলো লিগ শুরু হয়ে গেছে, কিন্তু ট্রান্সফার উইন্ডো এ মাসের শেষ অবধি চালু রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মৌসুমের বিশেষ কিছু ট্রান্সফার আপডেট। ম্যানচেস্টার সিটিতে পর্যাপ্ত গেম টাইম না পাওয়ার দরুন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ মৌসুমে দলবদলের সিদ্ধান্ত নেন। সিটি তাদের এ যাবৎকালের সর্বোচ্চ ফি 82 মিলিয়নের বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে তাকে বিক্রি করেন, যা কিনা আবার জোয়াও ফেলিক্সের পরে অ্যাটলেটিকোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফি। মাত্র 2 মৌসুম পূর্বেই সিটি আলভারেজকে মাত্র 14 মিলিয়ন দিয়ে দলে ভিড়িয়েছিল, কিন্তু অনেক মোটা অঙ্কের মুনাফার বিনিময়ে তাকে এবার তারা বিক্রি করে দিল। আলভারেজের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ আলেক্সান্দ্রো সরলতকে ভিলারিয়াল থেকে 31 মিলিয়ন দিয়ে তাদের দলে যুক্ত করে। এদিকে ইটালিয়ান জায়ান্ট এসি মিলান 13 মিলিয়ন দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারো মোরাতাকে দলে ভিড়িয়েছে। ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য তারা 13 মিলিয়ন দিয়ে স্পার্স থেকে ইমারসন রয়্যাল এবং রেডবুল সালজবার্গ থেকে 18 মিলিয়ন দিয়ে পাভলোভিচকে সংযুক্ত করেছে। হ্যারি কেনের ঘাটতি মেটাতে এবার সবাইকে তাক লাগিয়ে দিয়ে টটেনহাম 65 মিলিয়ন দিয়ে ডমিনিক সোলাঙ্কিকে বোর্নমাউথ থেকে দলে এনেছে। দেখা যাক প্রাইস ট্যাগের যথাযথ ফিডব্যাক সোলাঙ্কি দিতে পারে কিনা। ইংলিশ জায়ান্ট চেলসি তাদের মিডফিল্ডকে আরও শানিত করতে 54 মিলিয়ন দিয়ে পেদ্রো নেতোকে উলভারহ্যাম্পটন থেকে দলে ভিড়িয়েছে। বোঝাই যাচ্ছে টপ 4 নিশ্চিত করতে লিগে এবার তারা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এছাড়া গত মৌসুমে টেন হাগের অধীনে চূড়ান্ত রূপে ব্যর্থ হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এবারও অঢেল অর্থ খরচ করেছে। ডিফেন্স লাইনকে মজবুত করতে তারা ফ্রেঞ্চ ক্লাব লিল থেকে 62 মিলিয়ন দিয়ে লেনি ইয়োরো এবং বায়ার্ন মিউনিকে ব্যর্থ সময় কাটানো ইনজুরিপ্রবণ মাথিয়াস ডি লিটকে 45 মিলিয়ন দিয়ে দলে এনেছে। এছাড়া অ্যাটাকিং লাইনের ব্যাকআপ হিসেবে তারা বলগোনা থেকে 42.5 মিলিয়ন দিয়ে জোশুয়া জার্জিকে সংযুক্ত করেছে। সদ্য ইউরো জেতা স্পেনের টপ পারফর্মার নিকো উইলিয়ামসকে টার্গেট করলেও শেষমেশ তার অনাগ্রহের কারণে বার্সেলোনা 65 মিলিয়ন দিয়ে ড্যানি অলমোকে লাইপজিগ থেকে উড়িয়ে এনেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্কোয়াডের স্যালারি ক্যাপে পর্যাপ্ত অর্থ অ্যাভেলেবল না থাকায় তারা এখনও ড্যানি অলমোকে রেজিস্টার করতে পারেনি। আজকের ভিডিওটি শেষ করছি স্পেশাল ওয়ান জোসে মরিনহোর খবর দিয়ে। সবাইকে অবাক করে দিয়ে টার্কিশ জায়ান্ট ফেনারবাচের দায়িত্ব নিয়েছেন এ মৌসুমে তিনি। তার সামনে মূল লক্ষ্য থাকবে 2013-14 মৌসুমের পরে ফেনারবাচেকে লিগ শিরোপা জেতানো।